আগামী জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকলি নেয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনে প্রতীকের বিষয়ে দরখাস্ত দিতে গিয়ে দলের নেতারা জানান, নির্বাচনে ধানের শীষ ও শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ সময় নির্বাচন কমিশন ও সরকারের কয়েক উপদেষ্টাকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ আচরণের আহ্বান জানায় দলটি। লালন হোসেন জানাচ্ছেন। রোববার বিকাল ৩টায় নির্বাচন ভবনে যায় এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচনী প্রতীক সম্ভাবনা সহ বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা সাংবাদিকদের জানান, প্রতীক নিয়ে আর সময়ক্ষেপণ না করে শাপলাকলি নিতে চায় এনসিপি। আমরা শাপলাকলি নিব। আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি, কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি জামায়াতের সাথে জোট করা নিয়ে প্রশ্নের উত্তর দেয় দলটি। আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না, তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে, সেটাও আমরা ভেবে দেখবো। আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে, সে জায়গা থেকে সরে আসে, সেটাও আমরা ভেবে দেখব। পরে সংশোধিত ভোটার তালিকা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব। বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382 আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 6,28,50,772। 1 সেপ্টেম্বর থেকে আমরা 31 অক্টোবর পর্যন্ত এটা বেড়েছে 13,04,880 জন। আগামী 16 নভেম্বর প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য অ্যাপ উদ্বোধনের কথাও জানান সচিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লালন হোসেন, চ্যানেল আই, ঢাকা।